বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে রিক্সাওয়ালার প্রেম, যেটা 2007 সালে রিলিজ করেছিল এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রকিবুল আলম রকিব এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, নিপুণ সহ আরও অনেকে। তো এই সিনেমাটার ডিটেলস এখন আলোচনা করবো। সিনেমাটার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি, সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো মান্নার সিনেমাটার নাম হচ্ছে রিক্সাওয়ালার প্রেম। এই সিনেমাটা একটা পুরো অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, যেখানে আমরা একটা মধ্যবিত্ত ছেলের গল্প দেখি, যেখানে একজন সাধারণ মধ্যবিত্ত ছেলে সে একটা সাধারণ জীবনযাপন করতে যায়, কিন্তু তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার পর তাকে কিছু অন্যরকম কাজকর্ম করতে হয়। সেটা নিয়ে হচ্ছে নাম হচ্ছে রিক্সাওয়ালার প্রেম। সেই সিনেমাটা নিয়ে আলোচনা অবশ্যই করব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে এবং সিনেমাটাতে কারা কারা অভিনয় করেছেন, তারপরে নয় সিনেমাটার হচ্ছে আলোচনায় করব। তো সিনেমাটার যদি প্রথমেই আসি, সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রফিকুল আলম রকিব। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন জিয়াউদ্দিন জিয়া। ছবিটার পরিবেশন হিসেবে কাজ করেছেন লাহিরান চলচ্চিত্র। ছবিটার কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন রফিকুল আলম রকিব। ছবিটার সংলাপের কাজ করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন ইমন সাহা। ছবিতে অভিনয় করেছেন মান্না, নিপুণ, বিজয় খান, প্রিয়া, ইমন, বাঁশরি, পিনু, সাগরিকা, আলমগীর, মিজু আহমেদ, ওমর সানি। এবং এই ছবিটা বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিল, শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিল BCAR-এ। তো এই সিনেমাটা নিয়ে যদি আলোচনা করি, এই সিনেমাটা একটা দেখুন মান্নার সিনেমা মানে সেই সিনেমার মধ্যে একটা দেশাত্মবোধ রইবে, গরিব থাকবে, সে গরিবের সাহায্যের জন্য একটা মাফিয়া হয়ে উঠবে মান্নার ক্যারেক্টার, সেটা হচ্ছে ছবির মূল ফ্যাক্টর। এই ছবির মধ্যেও সে ব্যতিক্রম কিছু নেই, সেরকমই একটা জিনিস নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে। তবে ছবির মধ্যে মেন যেটা পয়েন্ট হচ্ছে ইমোশনাল পয়েন্ট। মান্নার ছবিতে দেখবেন গরিবদের নিয়ে একটা ইমোশনাল পয়েন্ট কিন্তু ছবির মধ্যে প্রত্যেক ছবিতে আমরা দেখতে পাই, এই ছবির মধ্যেও সেটা রয়েছে। এটা বেশ ভালো। ছবির অ্যাকশনগুলোকে মোটামুটি ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, ছবির সংলাপ মোটামুটি ঠিকঠাক। বাকি ছবির গান খুব একটা ভালো লাগেনি, ছবির চিত্রনাট্য একটু দুর্বল রয়েছে। তো ওভারঅলে আমি বলবো সিনেমাটা একটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা গিয়ে সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।